অমঙ্গল আর শ্যামাকে আজকে দুজনকেই বলবো এই ভিডিওতে, কার কি গায়ে লাগবে আমার কিচ্ছু যায় আসে না। যেটা ভুল সেটা ভুল বলার ক্ষমতা এই সোমা রাখে। আমি আবার নিজের চ্যানেলের সাথে কারোর পা চাটতে পারি না, একদম। আমি নিজের চ্যানেলের সাথে কারোর ভিডিও নিজের চ্যানেলে ব্যবহার করে চ্যানেলটা গ্রো করতে হবে সেই টেন্ডেন্সি মাথায় রেখে যে ভুল করছে, যার ভিডিও নিচ্ছি তার ভুলটা দেখে চুপ করে বসে থাকবো, আর কেউ যদি তার ভুলটা ধরে তাকে বলবো পা চাটা কুর্তা, তারপরে কি ভেড়া টেরা। আমার এই রং দেখে না অনেকের জ্বলন হয়, কি আর করব, স্বয়ং ভগবান। আমি ভাই অহংকার করি না, এই রূপ যৌবন রং অহংকার করতে নেই। তোরাই আমার রং নিয়ে পড়ে আছিস। রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভগবান তুমিই দিয়েছ রং, তাই অহংকার আমি কিছু করব না। এসেছি একা, যাব একা, সঙ্গে যাবে কিছুই না, একটা নাম যাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ বল হরি, হরি বল, বল হরি, হরি বল, রাম রাম সত্য হে। এই জিনিস মানে এই শব্দটা ছাড়া আমার সঙ্গে কিচ্ছু যাবে না, আমার অঙ্গে কিছুই নিয়ে যাব না। যেটুকু রয়েছে সেটুকু ভগবানের, আমার কিচ্ছু নয়। তাই আমার রং নিয়ে তোরাই মরছিস, সেটা তোরা মরগে আমার যায় আসে না। তবে আমি ভাই কাউকে পরোয়া করি না। এবার আসি মেন কথায়। তার আগে বলি হাই ফ্রেন্ডস, রোস্টার সোমাতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অনেক কদিন ঠিকঠাক ভিডিও দেওয়া হয়নি, তবে আজকের পর থেকে এই দুটো চ্যানেলে সোমাওয়াল আর রোস্টার লাইভেও আসবো, ভিডিওতেও আসবো। আজকের পর থেকে আবার মন দিয়ে এখানে চলে এলাম কাজ করতে, প্রতিবাদ। আমার কাজটা তো এটাই। কথাটা হলো নামাবলী। এই যে নামাবলী, অমঙ্গলার নামাবলী দিয়ে মুখ মোছে আর শ্যামা নামাবলী গলায় পরে কন্ট্রোভার্সি করে, এটা নিয়ে আমার অনেকেই, এবং আমার এক মাসি আছে, সেই মাসিও আমাকে বলেছিল। তো আমার মাথায় এটা আগেও এসেছিল এবং এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে অমঙ্গলা নামাবলী দিয়ে মুখ মুছছে। যে নামাবলী পড়ার যোগ্যতা যাদের নেই, তারা সেই নামাবলীর সম্মানও দিতে জানে না, তাদের গলায় নামাবলী থাকে কি করে, তারা মুখ মোছে কি করে? তাহলে প্রত্যেকটা মানুষের গায়ে নামাবলী দেওয়া হতো যখন মানুষ মারা যায়, সবার গায়ে নামাবলী দেওয়া হয় না, ঠিক আছে? নামাবলী, এই যে শ্যামা তোমাকে বলছি, তুমি নামাবলী পড়ে শ্যামা মা তুমি বসো, দেখো এটা যেটা ভুল সেটা ভুল, ভুলটাকে স্বীকার করো। আজকে এই নামাবলীটা তুমি কেন পড়ো? বৈষ্ণব মতে নামাবলী, যেসব মহিলার, আমরা নামাবলী পড়তে পারি, আমরা নামাবলী গলায় নিতে পারি না, পারি না, আমরা নামাবলী গলায় নিতে পারি না, ঠিক আছে? নামাবলী ব্রাহ্মণরা সেই সময়টুকুই নে যতক্ষণ নারায়ণ সেলা থাকে তাদের হাতে, যতক্ষণ নারায়ণ পুজো করে, যতক্ষণ যে পুজো করে ততক্ষণ নামাবলীটা থাকে। তারপরে তাদের গলায় আর নামাবলী থাকবে না, নামাবলীটা খুলে রাখতে হয়, ঠিক আছে? সেকেন্ড কথা, বৈষ্ণব মতের মহিলারা নামাবলী পড়তে পারে যারা মানে ত্যাগ করেছে, মানে বুঝতেই পারছো, স্বামীর সাথে সহবাস, অনেক কিছু ত্যাগ করেছে, যারা ভিক্ষে করে দুয়ারে দুয়ারে, বৈষ্ণব মতে তারাই নামাবলী পড়ে। এটার ব্যাখ্যা আমি লাইভে দেবো, কারণ ভিডিও আমি বেশি বড় করতে চাইছি না। লাইভে আজ আমি আসবো, যত রাতই হোক দেরি হোক হলেও আমি লাইভে আসবো। তো নামাবলী শ্যামা তুমি পড়তে পারো না, এবং অমঙ্গলা তুমিও নামাবলী দিয়ে মুখ মুছতে পারো না। এই নামাবলী তোমরা আগে ভালো করে জানো, বৈষ্ণব মতের বইগুলো পড়ো, ঠিক আছে? এবং তোমরা গীতা পড়ো। তোমরা মুখে বলো না আমরা গীতা পড়ি না, তোমরা গীতা পড়ো না। গীতা পড়লে এইভাবে নামাবলী পড়ে শ্যামা মা তুমি কন্ট্রোভার্সি করতে পারো না, এবং একটা নামাবলীও পড়ে তুমি কাউকে অভিশাপ দিয়েছিলে, আমি নামও নিতে চাই না, নামাবলী পড়ে তুমি কন্ট্রোভার্সি করছো, নামাবলী পড়ে তুমি পুজো করছো, তুমি গুরু দীক্ষা, আমি নিজে জোর গলায় বলছি তুমি গুরু দীক্ষা নাওনি, কারণ তুমি পুজো স্টার্টিংয়ে তুমি আগে গুরুর নাম নিতে। কোথায় গুরুর নাম? না তো, ঠিক আছে, তুমি দীক্ষা নাওনি, তুমি তুমি এমনিই পুজো করছো, করো,
সবাই তো আর দীক্ষা নেয়নি, তুমি পুজো করো, কিন্তু নামাবলীটা তুমি পড়তে পারো না। এই যে অমঙ্গলা তো একদম শেষ, তুমি কথা শোনো, কিন্তু অমঙ্গলা শোনে না। অমঙ্গলার নামাবলীতে মুখ মুছে এমনি করে ছুঁড়ে দিল, এটো খাবারটা খেয়ে জল হাত দিল, নামাবলীতে মুখ মুছলো। নামাবলীটাও গামছার মতো ইউজ করে, নামাবলীটা মুখ মোছার মতো ইউজ করে। নামাবলী সেগুলোর প্রমাণ আমার ভিডিওতে, আমার এই চ্যানেলে জল করে চলছে এখনো। তো নামাবলীর অর্থটা আগে জানো, নামাবলী কারা পড়ে, নামাবলী কোন মহিলারা পড়ে বৈষ্ণব মতে সেগুলো আগে জানো। নামাবলী ব্রাহ্মণরা পড়ে, নামাবলী কি ব্রাহ্মণরা সারাক্ষণ পড়ে থাকে না। এবং নামাবলী যদি সবাই নিতে পারে, তাহলে যখন শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া হয় তখনই তার গায়ে কিন্তু নামাবলী দিয়ে দেওয়া হয়, কিন্তু না, সবার ক্ষেত্রে নামাবলী যায় না সঙ্গে। নামাবলী নেওয়ার কিছু নিয়ম আছে বৈষ্ণব মতে। নামাবলী কি কেন নেয়, কি নেয়, একটা বৈষ্ণব মতের বই, অমঙ্গলা তো বাদই দাও, গীতা না পড়ে আমি গীতা পড়ি, আর গীতাতেই লেখা আছে জল করে মেন্স অবস্থায় পুজো দিতে নেই, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, অনেক কিছু। চলো সেটা নিয়ে আমি পরে লাইভে আসছি। তো শ্যামামাকে আমি এটুকু বলছি, নামাবলী তুমি পড়তে পারো না। অমঙ্গলাকে তো বলেছি, ও তো শুনবার নয়, ওপরওয়ালা আছে, আর আমি তো প্রতিবাদ করব। কৃষ্ণ কালীমা সেই ক্ষমতাটা আমাকে দিয়েছে, এবং শ্যামামাকে আমি ভদ্র ভাষায় বললাম, এটা রাগ করারও কথা নয়, যেটা ভুল তুমি শুধরিয়ে নাও, তোমার ভুলটা ধরিয়ে দিলে তুমি শুধরিয়ে নাও। আরও একটা কথা, যারা পুজো করে, ঠিক আছে, তোমরা নাকি ভগবান পেয়েছো, এইভাবে ক্যামেরা অন করে পুজো করছো, তোমাদের মনটা ক্যামেরাতে আছে। আমি শ্যামামাকে বলছি অমঙ্গলার কথা বাদ দাও, ওর জন্য তো আমি আছি, হলো মতো দেওয়ার জন্য। কিন্তু আমি শ্যামামাকেও বলছি, তুমি এখন বলবে আমি কি শেয়ার করব। কেন তুমি কি শেয়ার করবে, মানে অনেক কিছু শেয়ার করা আছে। এই তো তুমি কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি না করেও তুমি পুজো নিয়ম কারণ তো শেখাতে পারো। তুমি গীতা যদি পড়ে থাকো, গীতার বাণী দাও, ক্যামেরা অন করে সবাই শুনবে, ভগবানের ভিডিও দাও, ঠাকুরের ভিডিও দাও, কিন্তু তুমি পুজো করছো কন্টিনিউ। তোমার আমি একটা জিনিস দেখলাম, ফোনের দিকে তুমি তাকাচ্ছ, ফোন এমনি, আর পুজো হচ্ছে। পুজোতে মন বসছে? পুজোতে কি মনটা বসছে না ক্যামেরার দিকে আছে? অমঙ্গলা বাদই দাও, আজকে একটা মেয়ে দণ্ডি কাটতে ঘুরে পড়ে গেল, ও মাইক নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওই মেয়েটা যে কাদায় পড়ে গেল সেসবের কথা ওর মাথা থেকেই চলে গেছে, তাকে যে উঠাতে হবে, বাদ দাও, সেটা নিয়ে আমি লাইভে আসছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দুজনকেই বলছি নামাবলীটাকে নিয়ে ফেলনা করো না। এই নামাবলী ফেলনার জিনিস নয়। শ্যামাকে এবং মঙ্গলাকে আমি দুজনকেই বলছি, আমার কথাগুলো করা গো। আমি কাউকে তেল মেরোয় যে চ্যানেলের সাথে তেল মারতে পারি না। এই যে ভিউয়ার্সরা আমাকে কুত্তার বাচ্চা বলে যাচ্ছে, অমঙ্গলার ভিউয়ার্সরা, তারপরে আমি তাদেরকে বলছি পা চাটা তোরা কুত্তা, কিছু ক্রিয়েটারের গায়ে লেগে যাচ্ছে, তো কি আর করব। ওই যে কদিন ধরে কুকুর ঘেউ করছিল আমার কমেন্ট বক্সে, কুত্তা বলে। এমন কুকুরকে খাবার দিয়েছি, খাবার মুখ দিয়ে বেরিয়ে আসছে, দেখ কেমন লাগে, চিরবিরানি, দেখেছিস তো? তার মানে কি ওই ফেক আইডিগুলো কি তোদেরই? তোরাই কমেন্টে করে যাচ্ছিলিস আমাকে কুত্তার বাচ্চা, যেই বলেছি ক্যামেরা খুলে অরিজিনাল আইডি নিয়ে চলে এসেছিস ভিডিও করতে। বলছি আমি, যারা ভিউয়ার্স অমঙ্গলার কিছু, তারা লিখে গেছে, কমেন্টগুলো জল করছে, তাদেরকে বলছি তোরা কেন গায়ে মাখছিস বুঝে পাচ্ছি না। আমি তো তোদেরকে নিয়ে কিছু বলিনি। বললো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। এই যে আমার কমেন্ট বক্সে বলে গেছে বলে কিন্তু বলেছি। এতদিন অনেকেই ভিডিও করেছে, অনেকেই সাদা ভেড়া বলেছে, অনেকেই অনেকে কুত্তার বাচ্চা বলেছে, আমি না গায়ে মাখিনি। কেন বলতো? তারা কাকে বলছে? তারা তো আমার নাম নিয়ে বলছে না, কিন্তু আমার কমেন্ট বক্সে এসে আমাকে যখন বলছে তুই কুত্তার বাচ্চা, এই সোমা তুই সাদা ভেড়া, তখন তাকে উত্তর দিচ্ছি যে হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এসে সে আমাকে বলেছে। কিন্তু বাই দ্য ওয়ে, আমি তো তোদের কমেন্ট বক্সে যে বলিনি এই ব্যক্তিটা, তাহলে গায়ে কেন লাগছে? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। হ্যাঁ বন্ধুরা, তো বাকি কথা লাইভে হচ্ছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট
লাইভে আর ভিডিওতে কাল আসবো, আর শর্ট ভিডিও তো আসবেই। চলো টাটা।